কি যে সুন্দর আমাদের চিটাগাং দেখেন। যখন এদিক দিয়ে ট্রেন যায়, ট্রেনও চলছে, আমরাও যাচ্ছি। বিষয়টা দেখতে খুব সুন্দর, তাই না? আমি মনে করছি আমার পা ধরে সালাম করতেছে। Hey good people, আসসালামু আলাইকুম। It's me Shafiq Abdi and welcome to my another brand new blog. আজকে আমি মূলত বের হয়েছি একটু সফর করব সেই কারণে। তো ওয়েদার নিয়ে আশঙ্কায় ছিলাম যে আসলে কি বের হওয়া যাবে কিনা, যাবো কিনা। কন্ডিশন তো ভালো দেখা যাচ্ছে না ওয়েদারের, যার কারণে একটু কনফিউশনে ছিলাম। তারপর ফাইনালি বের হয়ে গিয়েছি। এক দুই ফোঁটা বৃষ্টি পড়তেছে দেখলাম, তারপর রিস্ক নিয়ে বের হয়ে গেলাম। বাট আমার গাড়িতে তেল নেই একদম। অ্যাট ফার্স্ট আমাকে একটু তেল নিতে হবে। সে মূলত কি প্ল্যান নিয়ে বের হয়েছে, কোথায় যাব, কি হবে না হবে সবকিছু বলতেছি একটু পরেই। আগে একটু তেল নিয়ে নিই গাড়িতে, তেল আবার ব্যাক করতেছি। ওকে, আমি বেসিক্যালি ওই পেট্রোল পাম্প থেকেই তেল নিয়ে থাকি। হাক্কানির এই পেট্রোল পাম্প থেকে, এটা মূলত ওরা ভালো তেল প্রোভাইড করে, আর তাছাড়া চুরি চামারি করে না, সেই বিশ্বাসটা আছে যার কারণে। তো তেলটা নিয়ে নিই, দেন ব্যাক করতেছি এবং জানাচ্ছি যে আসলে মূলত কেন বের হয়েছি সেটা সবকিছু। ওকে, তেল রিচার্জ করে নিলাম, তেল নিয়ে নিলাম। সেবার বলি আপনাদেরকে মূলত আজকে আমি কেন বের হয়েছি এবং কোথায় যাচ্ছি, কি প্ল্যান আমার সেটা। সো বেসিক্যালি আমি বের হয়েছি সেরকম বোট ক্লাবে যাব। বোট ক্লাবে ওখানে যাব, দেন ওখান থেকে হয়তো সি বিচে ওইখানে যেতে পারি, পতেঙ্গা বিচে যেতে পারি, দেন হয়তো ওখান থেকে আবার নেপাল যেতে পারি। অ্যাকচুয়ালি আমার পুরো পরিবার ওইখানে গিয়েছে আজকে। তো আমি একটু লেটে বের হয়েছি, আমি পরে যাচ্ছি, আমার আগে চলে গিয়েছে সবাই। সো মূলত আজকে বের হওয়া হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, ফ্যামিলির সাথে একটু ঘোরাফেরা করার জন্য। তো চিন্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক এবং ঘোরাঘুরিটাও আপনাদের মাঝে তুলে ধরা যাক, যার কারণে ক্যামেরায় আসা। তো আমরা এখন চিটাগাং বোট ক্লাব যাচ্ছি ইনশাল্লাহ। চিটাগাং বোট ক্লাব আসলে অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রামের। আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারেন হয়তো প্লেসটা অনেক সুন্দর, চিটাগাং বোট ক্লাবের প্লেসটি। সো যারা গিয়েছেন তো তারা জানেনই, আর যারা এখনো যেতে পারেননি বা যাবেন চিন্তা ভাবনা করেছেন তারা হয়তো আজকে আজকে আমার মাধ্যমে হয়তো দেখতে পাবেন। তো আমি ভয়ে আছি আসলে ওয়েদার নিয়ে, বৃষ্টি নিয়ে। আমি যখনই বের হই বাসা থেকে তখনই এই ভয়টা কাজ করে। সো এখন একটা জায়গায় যাচ্ছি, যদি বৃষ্টি পেয়ে যাই তাহলে তো মহা বিপদে পড়বো। সো আল্লাহ বৃষ্টি দিও না, বৃষ্টি যাতে না পড়ে, বৃষ্টি যাতে ফেস করতে না হয় সে দেওয়া করি। কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ। একটু আগে একটু একটু বৃষ্টি পড়তেছিল, ভয়ে পেয়ে গেছিলাম যে আসলে মনে হয় আটকা পড়ে গেলাম, হয়তো আর যাওয়া হচ্ছে না বা যাবো না, এখন পরে যেতে হবে। বাট আল্লাহর রহমতে পড়া বন্ধ হয়ে গিয়েছে, হয়তো আমাকে একটু সুযোগ করে দিয়েছে যাওয়ার জন্য। সো আমি এখন অন দ্য ওয়ে টু বোট ক্লাব চিটাগং। তো এই রাস্তাগুলো তো আপনারা অনেক দেখেছেন, আপনারা তো প্রায় সময় আমি যেহেতু এখানে চলাফেরা করি, যাওয়া হয় তাই দেখেন। তো নতুন রোডে চলে আসে, নতুন রোডে যখন আসবে তখন আবার ক্যামেরায় ব্যাক করতেছি, অর্থাৎ আপনাদেরকে দেখানোর মতো যদি কোনো সিন বা কোনো রাস্তা কিছু পাই তখন আবার ব্যাক করতেছি। সো টাটা। সো আমি এখন বেরপল পার হয়ে কাস্টম রোডে ঢুকে গিয়েছি, কাস্টম রোডে চলে এসেছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তায় রাইড করতে আমার অনেক ভালো লাগে, তাই চিন্তা করেছি ক্যামেরায় আবার ব্যাক করা যাক, আপনাদেরকেও দেখাই। রাস্তাটা অনেক সুন্দর, এই সাইডের রাস্তাগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, রাইড করতে অনেক ভালো লাগে। তারপর ক্যামেরায় ব্যাক করলাম। তা আশা করছি এনজয় করবেন রাস্তাটা। কিন্তু বৃষ্টি আমাকে প্যারা দিচ্ছে অলরেডি, দুই একটি ফোঁটা আমার গায়ে পড়েছে। এখন যদি অ্যাকচুয়ালি যদি খুব জোরে সোরে বৃষ্টি চলে আসে তাহলে তো মহাবিপদে পড়ে যাবো। সো দেখেন চারপাশে খুব সুন্দর গাছপালা এবং খুবই সুন্দর, অনেক ওয়াইড রাস্তাটা, ভালো লাগে। কাস্টমারের এই রোডটা ভালো লাগে আমার অনেক। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কার্গো। কাস্টমারের যাবতীয় কার্যক্রমগুলো এই সাইটে হয়ে থাকে। নিশ্চয় আপনারা জানেন কাস্টমার কি কি কাজ হয় এবং কেমন কাজ হয়। এই রাস্তাটা এনজয় করুন।
ওয়েদারে রাইড করতে অনেক মজা, অনেক ভালো, কারণ রোদের তাপ নেই, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, তো এই কারণে ভালো লাগে। এটা হচ্ছে বন্দর বিদ্যালয়, অনেক বড় আছে বিদ্যালয়টা। সামনে হচ্ছে বন্দর হসপিটাল, এখানে আমি আসছিলাম করোনা টাইমে ভ্যাকসিন দেওয়ার জন্য, তো সে কারণে আসা হয়েছিল মূলত। আর না হয় আমাদের এদিকে আসতে হয় না, আমাদের ওইদিকে অনেক আরো ভালো ভালো হসপিটাল আছে। সো এটা হচ্ছে হসপিটাল, বন্দর হসপিটাল, এখানে আমার আসছিলাম, দুটো ভ্যাকসিন দিয়েছিলাম। 3 নাম্বারটা আর ওই যেটাকে কি যেন বলে ওইটা দিই নাই, আর 2টা পর্যন্ত দিয়েছি। সো আমি কাস্টমারের রাস্তাটা চুজ করেছি কারণ হচ্ছে অনেক সুন্দর পরিবেশটা, জ্যামও থাকে না, তারপর ধুলোবালি থাকে না, এই কারণে। এখানেও একটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্ট আছে। সো এদিকে সবকিছু আবার অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এখন যে রোড উঠবো আমি, সে রোডে মহাবিপদে পড়তে হবে, অর্থাৎ এই রাস্তায় অনেক জ্যাম থাকে, অনেক গাড়ি থাকে, তারপর অনেক ধুলোবালি থাকে। অনেকদিন পর আসছে এই রাস্তায়, জানি না কেমন। তো আমি তো ডানে যাব এখন, এদিকে তো কি হচ্ছে, আচ্ছা ফ্লাইওভার কাজ চলতেছিল মনে হয়, তাই এমনটা হয়েছে। অনেক বড় ফ্লাইওভার হয়ে গিয়েছে এখানে। আমি আসলে এই রাস্তায় আসছি অনেকদিন পরে। বেসিক্যালি আমরা যখনই পতেঙ্গে বিচে যাই বা নেভেলে যাই, রাস্তা এটা চুজ করি না। আমাদের ওই দিক দিয়ে সাগরপাড় স্টেডিয়াম, ওই দিক দিয়ে বা হালিশহর দিয়ে সোজা একদম হাইওয়েতে, অর্থাৎ সোজা যে মেরিন ড্রাইভ রোড আছে, এটা আমাদের চট্টগ্রামের মেরিন ড্রাইভ, ওই রোডও উঠে যায়। ওই রোড দিয়ে সি বিচ যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি লাগে না। 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি, যেখানে এখন আমার থেকে সি বিচ বা পতেঙ্গা বিচে যেতে হলে অনেক সময় লাগবে, যদি আমি শর্টকাট বেরিয়ে যাব। কিন্তু তারপরও এই রোড দিয়ে যেতে মিনিমাম 30 মিনিট লাগে, আর ওই রোড দিয়ে 10 মিনিটেরও কম লাগে, বাট আমি তারপর 10 মিনিট ধরেছি, 10 মিনিট লাগে। 10 মিনিটের মধ্যে আমরা খুব ইজিলি সুন্দরভাবে, কোনো জ্যাম ছাড়া, কোনো ট্রাফিক ছাড়া, একদম খুব সুন্দরভাবে আমরা বিচে পৌঁছে যেতে পারি। সো আজকে বেসিক্যালি যাচ্ছি এদিক দিয়ে, কারণ আমি যাবো প্রথমত যেহেতু চিটাগং বোট ক্লাব, তাই চিটাগং বোট ক্লাব যেতে হলে এদিক দিয়ে যাওয়াটাই বেটার হবে, যার কারণে এদিকে যাওয়া। সো সামনের দিকে অনেক জ্যামে পড়তে পারি হয়তো। সো এই রাস্তা পার হয়ে নিই, যখন আমরা আবার চিটাগং বোট ক্লাব রোডে উঠবো, অর্থাৎ নেভাল রোডটাতে উঠবো, তখন আবার ব্যাক করতেছে, এখানে আবার জ্যাম চলে আসছে। তো জ্যামটা এড়িয়ে যাই, জ্যামটা পার হয়ে নিই, দেন আবার ক্যামেরায় ব্যাক করতেছি। জ্যামটা পার হয়ে আসলাম, এদিকে রেটটা কি হচ্ছে, অনেকদিন পর আসা, অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। কি যেন হচ্ছে এটা, এটা কি, হ্যাঁ, কোয়ারি করতে হবে, এক্সাক্ট জানা নেই আমার এটা কি হচ্ছে। সো এখন শর্টকাট ওয়ে ধরেছি আমি মূলত, যাতে ফার্স্ট যেতে পারি। তো এখন এই রোডটাতে আবার পুলিশে একটু ডিস্টার্ব করে, এখন আছে কিনা তো বলতে পারি না। অনেকবার আমাকে এই রাস্তায় পুলিশ ধরছে, এখন তো দেখা যাচ্ছে না সামনে আছে কিনা জানি না। এই রাস্তাটাও একদম ফাঁকা থাকে। এটা দিয়ে মূলত আমি নেভি ক্যাম্প, যে রাস্তাটা আছে নেভিদের যে ক্যাম্প আছে, ওই দিক দিয়ে মূলত বের হয়ে যাব, ইপিজেডকে ক্রস করে, ঠিক আছে। কারণ ইপিজেডের ওই সাইডে অনেক জ্যাম থাকে, ঝামেলা থাকে, আর ওদিক দিয়ে যেতে হলে আমার থেকে অনেক জ্যাম ফেস করতে হতো, পাশাপাশি সময়ও লাগতো, যার কারণে আমি এই রাস্তাটা চুজ করেছি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কেউ নেই, শুধু যেন আমি আর আমি। তো মূলত শর্টকাট রাস্তাগুলো চুজ করার কারণে খুব ফাস্ট যেতে পারবো বলে মনে হচ্ছে। এখনো যদি অনেক দূরে আছি, কিন্তু তারপর অনেক ফাস্ট যেতে পারবো বলে মনে হচ্ছে। ও, আর একটা রিজন হচ্ছে মূলত আজকে তো ঈদের 3য় দিন, যার কারণে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, মানুষজন নেই। একটা ফ্যাক্টরি হয়ে গেছে, ফ্যাক্টরি হয়েছে দেখা যাচ্ছে, এটা কি ফ্যাক্টরি, এগুলো ছিল না কিন্তু আগে, কিন্তু দেখিনি এখানে। ওহ ওহ, পোলাপাইন খেলতেছে একদম রাস্তা দখল করে। আসলে রাস্তায় গাড়ি চলে না তো, যার কারণেই মূলত রাস্তাটা দখল করে এখানে খেলতেছে, কারণ গাড়ি আসে না এখান দিয়ে, তেমন কোনো যাতায়াত হয় না মানুষের, যার কারণে, এই কারণেই ওরা রাস্তাটাকে ব্লক করে রেখেছে বাড়ির রাস্তা হিসাবে। সো আবার চিপা চাপাই গলিতে চলে আসছে। এদিক দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব, আচ্ছা এদিক দিয়ে চলে যাই। রাস্তাগুলো চেঞ্জ হয়েছে, অনেক অনেক চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। আগে কিন্তু অনেক অনেক খারাপ ছিল এবং এতটা ওয়াইড ছিল না, এখন যতটা ওয়াইড দেখা যাচ্ছে। কাজ করছে অনেক এদিকে, অনেকদিন পর আসা,
সি বিচের রোডটা হওয়ার পর থেকে, সি বিচে যে মেরিন ড্রাইভ রোডটা হয়েছে, ওইটা হওয়ার পর থেকে এই রাস্তাগুলোতে আসাই হয় না বললেই চলে। অনেকদিন পর আসলাম, তাই একটু অন্যরকম লাগতেছে, ভালোই লাগতেছে। চেঞ্জগুলো আসলে তো দেখা উচিত, জানা উচিত। সো এই চেপে চাপা রাস্তাটা পার হয়ে নিই, আবার যখন নেভাল রোড উঠবো, অর্থাৎ ভাল রোডে, মেন রোডে উঠবো, তখন আবার ব্যাক করতেছে। কি রে, দৌড় দিল, কোন দিকে দৌড় দিল, কি আমার গাড়ির উপর নাকি? ভয় পাই গেছি, কনফিউশন পড়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি ও লাফটা কোন দিকে নিচ্ছে। যাই হোক, মেন রোডে উঠে দেন আবার ব্যাক করতেছি। সো আমরা ফাইনালি মেন রোডের কাছাকাছি চলে আসছি। ওই যে মেন রোড দেখা যাচ্ছে। আসলে এখানে বাইক চালানো খুবই রিস্ক, যেহেতু এগুলো গলি, এখানে খুব মানুষের ভিড় থাকে, খুব ক্রাউড থাকে, এবং ছোট বাচ্চা কাচ্চা দৌড় দেয়। একটু আগে যেটা হতেছিল, একটা বাচ্চা আসতেছিল, দৌড় দিয়ে দিয়েছিল, কোন দিকে না কোন দিকে দৌড় দেয়, কনফিউশনে ছিলাম। তো ওগুলোতে এইসব রাস্তায় অনেক সেফলি রাইড করতে হয়। মূলত ওইসব রাস্তায় যারা ভালো রাইড করতে পারে তারাই হচ্ছে, এই দাঁড়াও, মূলত এইসব রাস্তায় যারা রাইড করতে পারে তারাই হচ্ছে প্রো রাইডার। সবই মেন রোডে উঠে গিয়েছি, এখানেও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখানে এমন ছিল বাইক রাইডই করা যেত না, অনেক ভাঙা ছিল, অনেক নষ্ট ছিল রাস্তা। এখন দেখে একদম ফ্রেশ হয়ে গিয়েছে, একদম সুন্দর হয়ে গেছে, দেখে বেশ ভালোই লাগতেছে। মূলত যখন ফ্লাইওভারের কাজ চলতেছিল তখনই এই রাস্তাগুলোতে প্রবলেম ছিল, অর্থাৎ নষ্ট হয়েছিল। এখন ফ্লাইওভারের কাজ তো অলমোস্ট কমপ্লিট, যার কারণে হয়তো এখন রাস্তাগুলো ঠিক হয়ে গিয়েছে। সো আমরা আর অল্প কিছুক্ষণ পরে মূলত আমাদের ডেস্টিনেশনে চলে যাব, অর্থাৎ আমাদের যে বোট ক্লাব যাচ্ছে, আমি চিটাগং বোট ক্লাব, ওই রাস্তায় উঠে যেতে পারবো। জাস্ট কয়েক মিনিট রাইড করলেই ওই রাস্তায় উঠে যাওয়া হবে। কিন্তু দেখতে পাচ্ছি অনেক গাড়ি রাস্তায়, অনেক গাড়ি দেখতে পাচ্ছি। সবাই আসলে ঈদের তৃতীয় দিন তো, সবাই হয়তো ওদিকেই ছুটছে, ঘুরবে বেড়াবে একটু, কেউ ফ্যামিলির সাথে, কেউ বা একা, কেউ বা বন্ধুদের সাথে, এই আর কি। তো যার কারণে রাস্তাটা বিজি দেখা যাচ্ছে, অনেক বেশি গাড়ি দেখা যাচ্ছে। হয়তোবা এখানে তেমন বেশি গাড়ি থাকার কথা আজকে, যেহেতু ঈদের তৃতীয় দিন, সবাই তো বাড়ি ঘরে চলে গিয়েছে, আছে বা কে। তো মোটামুটি দেখা যাচ্ছে আছে, অনেক মানুষের আছে। বাড়িঘর হয়তো তেমন মানুষ যায়নি এবার, যা বোঝা যাচ্ছে রাস্তাঘাটের কন্ডিশন দেখে আর কি। এখন মানুষ আর এত কষ্ট করে বাড়িতে যায় না, এখন সবাই ঈদ এখানেই করে। সো আমি যাবো মূলত বামে হচ্ছে আমার ডেস্টিনেশন, যে আমি যেখানে যেতে চাচ্ছি, চিটাগং বোট ক্লাব। এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। মূলত এটাকে এয়ারপোর্ট রোডও বলে, এদিক দিয়ে এয়ারপোর্টও যাওয়া যায়, নেভাল যাওয়া যায়। সো এয়ারপোর্ট, নেভাল এসবের আগেই তো হচ্ছে চিটাগং বোট ক্লাব। তো আমি আগে বোট ক্লাবে যাব। রাস্তাটাতে একটু রাইড করে অনেক ভালো লাগতেছে, রাইড করতে অনেক সুন্দর রাস্তা। ছোট বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা দেখছে, এই কারণে। তো রাস্তাটা এনজয় করে সবাই, আমিও এনজয় করি একটু রাস্তাটাতে ড্রাইভ করে। অনেক সুন্দর। এইদিকে সম্ভবত অনেকগুলো চেকপোস্ট আছে, বিডিআর এর একটা চেকপোস্ট আছে সামনে, ও আসতে আবার কর্নারিং করতে অনেক ভালো লাগে। সামনের রাস্তাটাও খারাপ ছিল, জানি না কতটা ইমপ্রুভ হয়েছে এখন, আশা করছি খুব ইমপ্রুভ হয়েছে। যখন এদিক দিয়ে ট্রেন যায়, ট্রেনও চলছে, আমরাও যাচ্ছি, বিষয়টা দেখতে খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগবে তখন দেখতে। এবং একবার হয়েছে মনে হয় আমার, আমিও যাচ্ছি বা আসতেছি, তখন ট্রেনও যাচ্ছে এমন। আমার বাম পাশে হচ্ছে কর্ণফুলী নদীটা, অর্থাৎ বন্দরে যে নেভালে যে নদীটা পড়ে, এটাকে নদী বলবো নাকি সাগর বলবো, সাগরটা পড়ে সেটাই। তো এদিক দিয়ে অনেকগুলো ঘাট আছে, বিভিন্ন নাম বলে, 14 নম্বর ঘাট, 15 নম্বর ঘাট, এগুলো দিয়ে মূলত সবাই ওপারে যায়। ওই পারে যেতে হলে ঘাটগুলো ইউজ করতে হয়, সামনে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমিও একবার গিয়েছিলাম, নৌকা নাকি টেম্পো বলে এগুলো, এগুলোতে করে ওই ঘাটে গিয়েছিলাম। তো ওই ঘাটগুলোতে গেলে একটু পর পর
নৌকা বা ওই টেম্পু ওগুলো ছাড়ে, ওগুলোতে করে খুব ইজিলি ওই পারে চলে যাওয়া যায়। ওটা মেবি কাফকো। তো এই পাশটা আসলে অনেক সুন্দর, এখানে যখনই আসি মনটা একদম জুড়ে যায়, অনেক ভালো লাগে। তো আমার বোট ক্লাব পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না, তবে আমি বেশ এনজয় করতেছি রাস্তাগুলো। এই যে রেল বিট, এইগুলো কিন্তু খুব রিস্কি, এগুলোতে কিন্তু 19-20 হলে বাইরে কিন্তু স্লিপ কাটে। তাই সাবধান, যখনই আপনার কেউ আসবেন এই রেল বিটগুলোতে চাকাটাকে আপনার অর্থাৎ গাড়ির হ্যান্ডেলটাকে শক্ত করে ধরে রাখবেন, আঁকা বাঁকা করবেন না, এতে রিস্ক থাকতে পারে এই আর কি। ও আল্লাহ, আমারও তো ভয় লাগতেছে। অনেক বড় বড় গর্ত দেখা যাচ্ছে রেল লাইনের পাশে, এটা খুবই রিস্কি ছিল, ভয় লাগতেছিল। সো ওই পারে হচ্ছে আমাদের সাগর পাড়, আমাদের এই যে নেভালে যে সাগর পাড়টা পড়ে সেটা, অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে বেশ সুন্দর। তো এখান থেকে মেবি ওই বে ওয়ান নামে একটা মেবি আছে, শিপ আছে যেটা সরাসরি সেন্ট মার্টিনে যায়, ওটা এখান থেকে ছেড়ে যায়। এই ঘাট থেকে নাকি সামনের ঘাট থেকে এক্সাক্ট মনে নাই, ভুলে গিয়েছি আমি। অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে আজকে, মনে হয় ঈদের ছুটিতে আছে। দেখছেন কতগুলো রেলবিট, এই রেলবিটগুলো আসলে খুবই রিস্কি, খুবই ভয় লাগে, কারণ চাকা স্লিপ করে। আমি অনেকজনকে দেখছি এভাবে স্লিপ করে পড়ে যেতে, যদি আমি কখনো পড়িনি, আমি খুবই অ্যালার্ট ওই বিষয়ে। হ্যাঁ, কিন্তু অনেকজনকে দেখছি পড়তে। তো খুব সুন্দর, দেখেন খুব সুন্দর লাগছে না ভিউটা? আমাদের চট্টগ্রাম আসলে অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। একটু পরপর রেলবিট, এগুলো সবগুলো হচ্ছে আসলে এখানে কোস্টগার্ড আছে, বিভিন্ন ইয়ে আছে তাদের মেবি। আচ্ছা, এগুলো হচ্ছে তেলের, এটা কোন তেল? পদ্মা। দেখুন কি সুন্দর, এখন কি জোয়ার আছে মেবি। ওই পারে আমি গেছিলাম, ওই পারে নৌকাতে করে যেতে হয়, সুন্দর লাগে, বেশ সুন্দরই আছে। তো অনেক ভালোই লাগতেছে। আজকের ভিডিওটা অনেক লং হতে পারে, যেহেতু আজকে সারাদিন আমার ঘোরাফেরার বিষয়গুলো তুলে ধরা হবে, অনেক লং হতে পারে। অনেকগুলো ব্রিজগুলো রাতে সুন্দর লাগে অনেক, অনেকে বসে এখানে আড্ডা দিচ্ছে মনের সুখে। ভালোই লাগে তো, নদীর পার বা সাগর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে যার কারণে। এটা হচ্ছে কি এমজিএল বাংলাদেশ, আচ্ছা মোবিল মোবিল বাংলাদেশ। সামনে একটা চেকপোস্ট আছে, এটা চেকপোস্টটা মূলত আসার টাইমেই ধরে, যাওয়ার টাইমে তো ধরার কথা না, নাকি চেকপোস্টটা ফেলে আসছে? আমি তো মনে হয় ফেলে আসছি কথা বলতে বলতে। অনেক সুন্দর হয়ে গেছে এদিকে সি বিচে এই সাইডটা অনেক সুন্দর হয়ে গেছে। এদিক দিয়ে তো সি বিচ এখন মানুষ তেমন যায় কিনা জানি না, ওই রোডটাই বেশি ইউজ করে, কারণ সাগর থেকে দেখে সি বিচে যাওয়া অনেক মজাই আলাদা। এদিকে সাগর দেখে যাওয়া যায়, এদিকে শিপ দেখে যাওয়া যায়, দুই পাশেই মূলত ভালোভাবে যাওয়া যায়। তবে ওইদিকে একটু কম লাগে সময়, এই কারণেই মূলত সবাই ওই রাস্তাটাই চুজ করে আর কি। চেকপোস্টটা তো সামনে মেবি, এটা হচ্ছে বিএফ শাহিন কলেজ, অনেক সুন্দর এই কলেজটা। আমি তো কনফিউজড, চেকপোস্টটা তো সামনে মেবি, সামনে হবে। এটা কি? এটা কি ট্রাক নাকি কি? গ্লাসটা অফ করে দিই। এদিকে আবার খারাপ রাস্তা দেখা যাচ্ছে, এটা ইমপ্রুভ হয়নি এখন। এই রাস্তাটা আজ হতে অনেক আগে, 2-4 বছর আগে যেমন দেখছি, এখনো সেম অবস্থায় দেখতে পাচ্ছি। সামনে বালি আছে, টানা যাবে না, কিন্তু একে তো ওভারটেক করে যেতে হবে, আর না হলে তো এ তো আমাকে একদম কালার চেঞ্জ করে দেবে। প্রচুর ধুল উড়াচ্ছে ওর। ভালো রাস্তায় চলে আসতে আবার একটু বাইজারটা খুলে দিই, বাইজার বন্ধ রাখলে ফিলটা আসে না ভালো মতো। ও, এই যে সুন্দর আমাদের চিটাগাং দেখেন। আমি তো ডানে উপরে, এটা ফ্লাইওভার ইউজ করা যাবে না হয়তো আমার জন্য, আমি তো বামেই যেতে হবে সম্ভবত। আমি তো কনফিউজড, ভুলে গেছি আসলে, অনেক দেরি হচ্ছে আসছে, তাই সব এলোমেলো করে ফেলতেছি। আমি তো বোট ক্লাব যাবো, সো আমার তো ফ্লাইওভার ধরা মেবি ঠিক হবে না, আমার তো ফ্লাইওভার ধরলে হয়তো মিস করবো। আর কি কথা বলতে বলতে ফেলে চলে আসছি, বুঝতেই তো পারছি না। কথা বলতে বলতে আর রাইড করতে করতে চলে আসছি বনপুরিয়া ওয়েতে চলে আসছি। না 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 না, ঠিক আছে, এই তো আমার ডেস্টিনেশনে চলে আসছি। বামে হচ্ছে আমাদের চিটাগং বোট ক্লাব,
সো আমি বামেই ঢুকবো। আজকে তো অনেক মানুষ দেখা যাচ্ছে বোট ক্লাবে, অনেক বেশি মানুষ। কি গাড়ি কি ঢুকাইতে দিবে না? বাইক কোন দিক দি? বাইক কোন দিক দি? সামনে দিয়ে? আমি তো রং সাইড দিয়ে চলে আসছি মনে হয়, এদিকে তো বাইক ঢুকা যাচ্ছে না। সামনেরটা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, ওকে, সমস্যা নাই, এক জায়গা দিয়ে ঢুকলে হয়েছে। এখানে এত সিএনজি সব ভাড়া নেওয়ার জন্য। আমি যাবো বামে। অনেক মানুষ, অনেক ভিড় দেখা যাচ্ছে, প্রচুর গ্যাদার আজকে। এত মানুষ, সব তো চলে চট্টগ্রামের সব মানুষে মনে হয় চলে আসছে আজকে এখানে। সুন্দর তো, আসল প্লেসটা অনেক সুন্দর, যার কারণে আমি মনে করছি আমার পা ধরে সালাম করতেছে। সব গাড়িটা পার্কিং করে নি। গাড়িটা পার্কিং করে নি, এরপর আবার ব্যাক করতেছি ক্যামেরায়। টিকিট তো করবো অবশ্যই, টিকিট তো করতেই হবে। এখানে রেখে দিই। অনেক গাড়ি দেখা যাচ্ছে, অনেক বাইক। দ্যাট মিনস অনেকেই আসছে, অনেক ভিড় হবে, অনেক ভিড় আছে। অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক মানুষ আসছে, বাট আমার ফ্যামিলি মেম্বার্সরা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে, অনেক ক্রাউড আজকে। গাড়ির পার্কিং দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কত মানুষ আসছে এখানে আজকে, সেটাই। সো আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের খুঁজে নিই, দেন ক্যামেরা ব্যাক করতেছি, দেন আপনাদেরকে চেষ্টা করব আজকের এই বোট ক্লাবের সিনারি, অর্থাৎ সবকিছু তুলে দেওয়ার জন্য, দেখানোর জন্য। আমরা এখন বোট ক্লাব থেকে বের হয়ে যাচ্ছি, নেভাল এবং সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। বের হতে টিকিট জমা দিতে হলো। সিস্টেমটা সম্পূর্ণই উল্টো। ঢোকার টাইমে টিকিট দেখাইতে হয় নাই, কিন্তু বের হওয়ার টাইমে টিকিটটা দেখাইতে হয়েছে। এখন আমরা চিটাগং বোট ক্লাব থেকে বের হয়ে নেভালের পথে আছি, নেভালের দিকে যাচ্ছি। এই হলো চিটাগং বোট ক্লাব থেকে নেভাল পথের রাতের ভিউ। সুন্দর এই লাগছে, সবাই খারাপ না। সামনে আমার ফ্যামিলি আছে, সামনের গাড়িতে, এবং সামনেরও ব্যক্তিতে আমার ফ্যামিলি মেম্বার্স আছে, আমার ছোট বোনা, হাজব্যান্ড এবং আমার বোন। একসাথে সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে ট্যুর করতে অনেক ভালোই লাগছে, খারাপ নয়। সে দিনটা খুব মেমোরেবল হয়ে থাকবে। এখানে এই ট্রাকগুলো দাঁড়িয়ে শুধু শুধু রাস্তাটাকে ন্যারো করে ফেলছে। না,
কত বড় রোড, বাট এই কাভার ভ্যানগুলো রেখে রাস্তাটা পুরাই ন্যারো হয়ে গেছে। তো রাতে আর কি দেখবেন, রাতে হয়তো তেমনটা কিছু ভালো দেখা যাচ্ছে না। সো নেভালে রোডে উঠে যাই, দেন আবার ব্যাক করতেছি। আমাকে ক্লিয়ার দেখা যাবে সাইড থেকে। রাস্তার অবস্থাটা খারাপ। অনেক সুন্দর লাগতেছে শিপটা দেখতে। এটা সম্ভবত এখান থেকে যে সরাসরি সেন্ট মার্টিন যাই, ওই শিপটি হবে হয়তো। একদিন যেতে হবে। এখান থেকে মনে হয় শিপটাতে উঠতে হয়, যা দেখতে পাচ্ছি। অনেক জ্যাম দেখা যাচ্ছে নেভালে, অনেক মানুষ আজকে, অনেক ক্রাউড। সবাই সম্ভবত এদিকে বসেছে শিপটা দেখার জন্য। অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক ক্রাউড, আল্লাহ জানে ভিতরে যেতে কতক্ষণ সময় লাগে। আমরা তো ভিতরে যাবো, এখানে তো বসার কোনো কোনো অবস্থা নেই। সো ভিতরে যেতে হবে। সো এখানে জ্যামটা পার হয়নি, দেন আমরা ব্যাক করতেছি। দীর্ঘক্ষণ পরে জ্যাম থেকে ছুটলাম। প্রচুর জ্যাম ছিল, 30 মিনিট মতো অলমোস্ট বসে থাক হয়েছে। আমরা সামনের দিকে চলে যাই, সামনে হয়তো ফ্রি আছে, এখানে বসে যাবে। দিন দিন নেভালার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেন বুঝলাম না। আগে যতটা ভালো ছিল, এখন তার চেয়ে দিন গুণ খারাপ হয়ে গেছে। এখানে রাখতে পারবে তো মনে হয় গাড়ি সেট করে। আগে আমরা হয়তো এদিকে বসবো, এদিকে একটু, এদিকে বসার মোটামুটি ভালোই প্লেস দেখা যাচ্ছে, স্কোপ আছে দেখা যাচ্ছে। সো দেখি আমরা এখানে বসতে পারি কিনা। আগে বসার স্থানটা ঠিক করে নিই, দেন ব্যাক করতেছি ক্যামেরায় আবার। তো আমরা এখন নেপাল থেকে ব্যাক করতেছি, সি বিচের দিকে যাচ্ছি। অনেক রাত পর্যন্ত থাকা হলো, 9টা 52 এখন, সো অলমোস্ট 10টার কাছাকাছি। নেপালকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, টাটা নেপাল। এখন আমরা সি বিচের দিকে যাবো, পতেঙ্গা সি বিচ। সো এই রাস্তা যেহেতু আসার টাইমে যখন এটাতে নেভালে এন্টার করতেছিলাম তখন দেখেছেন, সো এখন আর না দেখাই, একেবারে ফ্রেশ রাস্তায় উঠে আবার ক্যামেরায় ব্যাক করতেছি। আমার জ্যামে পড়ে গেলাম, বসে আছি, এত জ্যাম লাগতেছে এখানে। পাশে এখানে আমার পরিবার আছে, সামনে আছে আমার ছোট বোন আর ছোট বোনের হাজব্যান্ড। এখানে বারবার জ্যামে পড়তেছি, আর স্লোলি সি বিচের দিকে আগাচ্ছি, এই আর কি, এভাবেই। সো জ্যামটা পার করে নিই এবং ভালো একটা রাস্তায় আসি, অর্থাৎ সি বিচ রোডটাতে উঠি। ওই রাস্তায় ওঠার পর আবার ক্যামেরায় ব্যাক করতেছি। ওকে, এই শিপটা ঘুরে দেখা আরও একটা টিকিট আছে, অর্থাৎ আপনারা যদি চান এই শিপটাতেও ঘুরে দেখতে পারবেন টিকিট কেটে। দেন চাইলে ওই পাশে আর একটা শিপ আছে, ওই শিপে ঘুরে বেড়াতে পারবেন। ওইখানে পুরা এই বিচটি ঘুরে বেড়ানো যায় কিছু সময়ের জন্য, এবং ওইখানে খাবার এবং মিউজিকের ব্যবস্থা আছে। ওগুলো এনজয় করবেন, এনজয় করে দেন আবার ব্যাক করতে পারবেন। সো আমরা ফাইনালি নেভালের অসাধারণ বাজে রাস্তাটা পার করে এখন সি বিচ যাওয়ার রাস্তায় উঠেছি। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু অন্ধকার, জানি না কি দেখতে পাচ্ছেন আপনারা। অনেক অন্ধকার দেখা যাচ্ছে, সামনে হয়তো আলো আছে, দেখতে পাবেন। এদিকে সামনে ডান পাশে বাটারফ্লাই পার্ক নামে একটি পার্ক আছে, পার্কটা বেশ সুন্দর, তারা চাইলে পার্কটাতেও আসতে পারেন। এখন মোটামুটি আলো দেখা পেয়েছি। তো রাস্তা অনেক সুন্দর, রাস্তাটা দিয়ে নেভাল থেকে রাস্তাটা ধরে সোজা আমরা বিচে চলে যেতে পারবো, অর্থাৎ পতেঙ্গা সি বিচে খুব ইজিলি। জাস্ট কয়েক মিনিট রাইড করলে খুব ইজিলি সি বিচ রোডে উঠা যাবে। এখানেও লাইটিং করেছে, বেশ অনেক ভালো লাগছে দেখতে। তো এখানে এই রোড দিয়ে যেতে যে বাটারফ্লাই পার্কটি পড়ে, সেটা তো আপনারা আসতে পারবেন চাইলে, পার্কটি সুন্দর আছে অনেক। তো এখন যেহেতু অনেক রাত, অলমোস্ট 10টা, তাই মোটামুটি রাস্তাঘাট ফ্রি আছে, তেমন কোনো গাড়ি নেই। আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে রাতের ভিউটা কেমন আসতেছে, আপনারা কেমনটা দেখতেছেন, বাট আমি ভালোই দেখতেছি, ভালোই লাগতেছে অনেক। রাতের রাইডিংটা অনেক ভালোই লাগে।
তো আশা করছি এখন বিচে তেমন মানুষজন থাকবে না, হয়তো মোটামুটি ভালো একটা সময় বার করতে পারবো। আজকে আমরা ডিসিশন নিয়েছি আমরা রাতের খাবারটি ওখানে খাবো, যার কারণে একটু রাত করে বিচের দিকে যাচ্ছি। এখানে বেশ অনেক কিছুই হচ্ছে, সাজিয়েছে অনেক সুন্দর করে সবকিছু। আমরা সি বিচ যাওয়ার জন্য ডানে যে রাস্তাটি আছে সেটা দিয়ে চলে যাবো, এটা দিয়ে খুব ইজিলি আমরা সি বিচ করে উঠে যেতে পারবো। তো এবেলা আমরা মোটামুটি ভালো একটা সময় বার করেছি, অনেকক্ষণ ধরে অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা ছিলাম আমরা রাস্তায়। বামে কোন দিকে যাই সেটা যদি জানি না। ও, ভালো একটা কর্নারিং আসছে মোটামুটি। আমি যখন লাস্টে রাস্তায় আসছিলাম তখন রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, অর্থাৎ ভাঙা চূড়া ছিল। এখন দেখি খুব সুন্দর করে করছে, মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ। দেখে একদম পুরা সিঙ্গাপুরের একটা ভাইব তৈরি হয়েছে। দেখতে বামে এটা কি বুঝতে পারছি না, কি টানেলের অংশটা মনে হয়। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেভাল থেকে সি বিচে যাওয়ার পথেই রাস্তাটা পাওয়া যায়। অনেক সুন্দর লাগছে, অনেক এনজয় করছি রাতটাতে। তো আমরা অলমোস্ট সি বিচে চলে আসছি। সি বিচে স্টে করবো মোটামুটি কতক্ষণ পর্যন্ত থাকা যায় দেখি, 11টা-12টা পর্যন্ত। ডিনারটা যদি ওখানে করবো, সো রাত হলেও প্রবলেম নেই। আমরা বামে যাব, বামে গেলেই সোজা একদম সি বিচ রোড, খুব ইজিলি আমরা সি বিচে চলে এসেছি। আমরা এখন বাম দিকে দেখতে পাচ্ছি টানেল, বঙ্গবন্ধু টানেলটি। সো টানেল যেতে বামে ওয়েটা ইউজ করতে হবে। আমরা তো টানেলে যাব না, যার কারণে আমাদের বামে যাওয়ার দরকার নেই। অর্থাৎ এদিকে বামে হচ্ছে টানেল, আর আমরা যাব সি বিচ, যার কারণে আমরা সামনের বামের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। সি বিচে তো রাত হলো, মোটামুটি মানুষজন আছে দেখা যাচ্ছে, অনেকজন আছে দেখা যাচ্ছে, মোটামুটি মানুষ আছে। মূলত তারাই আছে এখন, যাদের প্রাইভেট আছে বা যারা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে তারাই আছে, বাকি সবাই চলে গিয়েছে। ফাইনালি আমরা সি বিচে চলে আসছি। সো আমি আমার বাইকটা পার্কিং করে নিই, দেন আবার ক্যামেরায় ব্যাক করতেছি। সি বিচ থেকে বিদায় নিচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, অলমোস্ট 11টা, অলমোস্ট নয় 11টা 6। তো এখন আমরা যাব ডিনার করতে। তো যার কারণে আমরা এখন সি বিচ থেকে রওনা দিয়েছি, অনেক রাত হয়ে গিয়েছে। আর আজকে প্রচণ্ড বাতাস এখানে, যার কারণে বাতাসে পুরা মাথা ব্যথা উঠে গেছে, মাথা ধরে গেছে। এখন একটা ভালো থেকে রেস্টুরেন্ট খুঁজে নিয়ে রাতের খাবারটা শেষ করতে হবে, দেন বাসা ব্যাক করবো। বরাবরই সি বিচের এই রোডটা আমার অনেক ভালোই লাগে, রাতে এখানে ঘোরার মজাই আলাদা। জানি না রাতের ভিউটা কেমন আসতেছে, আপনারা কেমনটা দেখতে পাচ্ছেন। সো বিদায় নিলাম সি বিচ থেকে। আমরা আজকে সোজা পথটা দিয়ে চলে যাব, আসছিলাম ডানের পথটা দিয়ে, চলে আসতাম আলিফ রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে। সো আজকে রাতের খাবারটা এখানেই করা হবে। সো আজকে ভিডিওটা লং না করে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।